দেখেন আসলে বিপিএল এ কোচিং বলতে এত কিছু হয় না, ইটস মোর অ্যাবাউট প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। তো আমার প্ল্যানিংগুলো কী করি, অপোনেন্ট রিড করে আমার কী টিম বানাবো, আমি কয়টা পেসার খেলাবো, কবে কয়টা লেফট আর্ম স্পিনার, তো প্ল্যানিংগুলো করা এবং প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করা। প্লেয়াররা যদি ঠিক মতো এক্সিকিউট করে, দেখেন প্লেয়ার সবাই 19 আর 20, সবাই ভালো প্লেয়ার, এখানে কেউ খারাপ না, সবাই ভালো প্লেয়ার। অপশন লিস্টে যারাই আছে তারা সবাই ভালো প্লেয়ার। এখন ওই এক্সিকিউশনটা যারা ভালো করবে সেই দলই ভালো করবে না। নামে তো অবশ্যই আছে, নামে কিছু সময় কাটে, হ্যাঁ, কিন্তু সবসময় নামে কাটে না, কিছু সময় নামে ভারে কাটে না, কিছু সময় ইয়াং প্লেয়াররা এখন অনেক দুর্দান্ত ক্রিকেট খেলছে। তো আমি সেই ফ্রিডমটা ছেলেদেরকে দিতে চাই যে তারা এনজয় করুক T20 বলতে এবং খেলুক। দেন নোয়াখালী একটা নতুন ফ্র্যাঞ্চাইজি, আমরা রংপুর অনেক এক্সপিরিয়েন্স একটা ফ্র্যাঞ্চাইজি না, ওরা বিল্ড আপ করেছে আস্তে আস্তে করে। আমরা ইনশাল্লাহ, আমাদের সবচেয়ে বড় হোপ যে আমরা 5 বছরের জন্য দলটা পেয়েছে, এই টিম অবশ্যই একদিন আস্তে আস্তে করে বড় হবে এবং ডেফিনেটলি অনেক কম্পিটিটিভ টিম হবে, অনেক বড় টিম হবে, আমি সেটাই দোয়া করি ইনশাল্লাহ। তো প্রথম বছর হয়তো বা যারা ওনার তাদেরও একটু বুঝতে সময় লাগবে, কারণ তারাও মাত্র টিমটা পেয়েছে 4-5 দিন আগে, এটাও তাদেরকে একটা সময় দিতে হবে। তো এই 3-4 দিনে যে তারা গুছিয়ে আছে, ড্রাফটে বসতে পেরেছে বা অকশনে বসতে পেরেছে, এটাও অনেক কিছু, কিন্তু সত্যি কথা বলতে নোয়াখালী এক্সপ্রেসের জন্য আসলে ক্যাপ্টেনটা আসলে কি হচ্ছে এখনও তো ঠিক করি নাই। মানে এখন যদি আপনি পুরো টিমটা দেখেন তাহলে সৌম্য সরকারকে চিন্তা করতে হবে হয়তো বা, বাট আমি জানি না মানে সৌম্যই হবে কি না, অন্য কাউকে আমরা চিন্তা করবো। বাট অ্যাজ এ সিনিয়র প্লেয়ার সৌম্য অ্যাজ এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, তো আমি মনে করি যে ও ঠান্ডা মাথার ছিল সবচেয়ে বড় কথা। তো আমি জানি না ফ্র্যাঞ্চাইজি ওনারা কী চিন্তা করবেন। যদি আমাকে বলেন, আমি চাই যে সৌম্য ক্যাপ্টেন্সি করুক, যদিও করতে চায়, কারণ অনেক সময় প্লেয়াররা করতে গেলে ভিতরে প্রেশার নিতে চায় না বাড়তি একটা, যে করতে চায়। তো আমি সৌম্যর কথা, আমি জাকিরের কথা চিন্তা করি, অথবা জাকিরকে আমি চাই না, জাকির প্রেশার ফ্রি ক্রিকেট খেলুক, ও যাতে এনজয় করুক বিপিএলটা, হি ব্যাক টু হিজ রিদম অ্যান্ড ফর্মে, সেটা আমি দেওয়া। জাকির আমাকে আবনির জন্য অনেক ম্যাচ জিতে আছে, এবং যখন আমার এরকম হয়েছে যে আমাকে উইকেট আগলে রেখে খেলতে হবে, সেটাও করেছে। যেদিনকে আমার লাস্ট 6 ওভার ব্যাটিং করতে হয়, সেই 6 ওভারেও বড় বড় 6 মেরেছে। তো জাকিরের দারুণ অ্যাবিলিটি আছে, আমি যেটা মনে করি। অনেকে ওর বলছে যে ও লেগ সাইড ছাড়া খেলতে পারে না, তা আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফ সাইডে শট খেলাবো আসলে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।